একটু যত এগিয়ে আসবে না অনেক কিছু দেখা যাবে গোটা রাজ্যে, জানেন। যেমন এই যে দিনের বেলায় টর্চ জ্বালিয়ে বিধায়কের খোঁজ চালানো হচ্ছে, বিজেপি বিধায়কের খোঁজে এমনকি গোঘাট থানায় ডায়েরি পর্যন্ত হলো। পাল্টা বিশ্বনাথ কারক তিনি কি দাবি করছেন, মানে বিধায়ক তিনি বলছেন তৃণমূলের ভয়ে তিনি দিশেহারা। কাকদ্বীপে আবার মন্টুরাম পাখুড়ার বিরুদ্ধে পোস্টার পড়েছে, সেখানে আবার বিজেপির চক্রান্ত দেখছে তৃণমূল। বিজেপি বলছে পুরো বিষয়টাই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দিনের বেলায় টর্চ জ্বালিয়ে খোঁজ চলল বিধায়কের, সঙ্গে প্ল্যাকার্ড, তাতে লেখা নিখোঁজ বিশ্বনাথ কারক। শুধু তাই নয়, বিজেপি বিধায়কের খোঁজে গোঘাট থানায় করা হলো নিখোঁজ ডায়েরি। আর এই ঘটনায় হুগলির গোঘাটে শোরগোল পড়ে গেছে। বকুলতলা থেকে গোঘাট থানা পর্যন্ত টর্চ হাতে মিছিল করা হয়। সেই মিছিলের প্রথম সারিতে ছিলেন তৃণমূল নেতারা। 2019 সালে ফরওয়ার্ড ব্লক থেকে বিজেপিতে যোগ দেন। 2021 বিধানসভা ভোটে গোঘাট থেকে বিজেপির টিকিট পান বিশ্বনাথ কারক। তৃণমূলের মানস মজুমদারকে হারিয়ে বিজেপির বিধায়ক হন তিনি। তৃণমূলের অভিযোগ, গোঘাটে জেতার পর তিনি আর আসেননি। মানুষ নাকি বিজেপি বিধায়কের কাছে ন্যূনতম পরিষেবাটুকু পান না। এসআইআরেতে মানুষ তাদেরকে পাচ্ছে না, খরাতে পাচ্ছে না, বন্যাতে পাচ্ছে না, আপদে পাচ্ছে না, বিপদে পাচ্ছে না। এবং গোঘাট বিধানসভার যে উন্নয়ন টোটালটাই কিন্তু আটকে রয়েছে ওনার জন্য। আজ 5 বছর যাবৎ উনি গোঘাট বিধানসভাকে ইচ্ছাকৃতভাবে এমএলএ উন্নয়ন ফান্ডের যে টাকা, সেই টাকাতে উনি কোনো কাজ করলেন না। যদিও গোঘাটের বিজেপি বিধায়কের দাবি তৃণমূল ভয় পেয়ে দিশেহারা হয়ে গেছে। যে তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস আছে, নিজেরা দ্বন্দ্ব করে একবার নিজেরাই বন্ধ করছে, একবার চালু করছে, এবং কাটমানি তলাবাজি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ সজাগ হচ্ছে, সেই জন্য ওরা দিশেহারা হয়ে গেছে। এবং তারা নাগরিক সমাজের নাম করে তারা নিজেরাই বলছে যে আমরা নাগরিক সমাজ, আবার বলছে যে আমরা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। অন্যদিকে কাকদ্বীপ জুড়ে পড়ল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পোস্টার। সেই সব পোস্টারে মন্টুরাম পাখিরার বিরুদ্ধে খুনের অভিযোগ তোলা হয়েছে। এমনকি বিধায়ককে বিজেপির দালাল বলে নিশানা করা হয়েছে। কিন্তু কে বা কারাই পোস্টার লাগালো তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূলের অভিযোগ, এসব কীর্তির নেপথ্যে রয়েছে বিজেপি। পাল্টা বিজেপি তৃণমূলের কোন্দলকেই দায়ী করেছে। বিজেপি পরিকল্পিতভাবে এবং কিছু সমাজ বিরোধী রাতের অন্ধকারে তাকে বদনাম করার জন্য, তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য রাতের অন্ধকারে পোস্টার মারছে। তাদের সৎসাহস নেই যে দিনের বেলা পোস্টার মারা, এবং এটা একটা চক্রান্ত। ওদের দলীয় গোষ্ঠী কোন্দলের একটা বহিঃপ্রকাশ। কাকদ্বীপের তৃণমূল বিধায়কের দাবি, চক্রান্ত করে তাঁকেও তার দলকে কালিমালিপ্ত করতে পোস্টার দেওয়া হয়েছে। তিনি বিষয়টি লিখিতভাবে দলকে জানিয়েছেন। পুলিশের কাছেও অভিযোগ জানানো হয়েছে। তন্ময় বৈরাগী ও শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা।